আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীবৃন্দ, আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব এমসিকিউ ইউনিভার্সিটির প্রতিদিন সত্য জ্ঞানের নিত্য আসর আজ পর্ব 11। আজ শনিবার 11 জানুয়ারি 2025। আপনার জন্য শুভ কল্যাণ হোক সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি। আজ শনিবার, ইংরেজি তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2025, বাংলা হচ্ছে 27 পৌষ 1431 বঙ্গাব্দ, আরবি হচ্ছে 10 রজব 1446 হিজরি। আজ সূর্যোদয় ভোর 5টা 43 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 30 মিনিটে। আপনাদের জন্য আজকের কুইজ পর্ব 11তে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, লিপি কত প্রকার? উত্তর, লিপি 2 প্রকার। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, এর লিখিত রূপ হচ্ছে বাম দিক থেকে লিখতে হয়। আর এটা মনে রাখার একটা থিওরি দেখুন, এই বৈরফলা আকারের ব্রাহ্মের এই বৈরফলা আকার নিলাম আর বামের এই বৈরফলা আকার নিলাম, তাহলে আমরা বলতে পারি এই ব্রাহ্মের লিপি লিখতে হয় কোন পাশতে? বাম পাশতে। তার মানে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকে। এই জন্য আমরা বাংলা ভাষা এই বাম পাশতে লিখি, কখনো এই ডান পাশটা আমরা লিখি না। আমরা একটা পেজের আমরা এই বাম পাশতে লিখি, এই জন্য আমাদের এই ব্রাহ্ম লিপি থেকে আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয়েছে। আর আরেকটা হলো খরষ্টি লিপি, এইটার লিখিত পদ্ধতি হলো ডান দিক থেকে। আপনি এই ব্রাহ্ম লিপির বৈরফলা মানে হচ্ছে বাম দিক, তাহলে একটা যদি বাম দিকে হয় তাহলে আরেকটা কোন দিকে হবে? ডান দিকে। তাহলে এই খরষ্ঠ লিপি কোন দিকে? ডান দিকে। আজকের জন্য আপনার কুইজ হচ্ছে আধুনিক বাংলার লিপির জনককে। এই লিপির জনক বের করতে হবে। এখানে 5টা দেওয়া আছে, বেসি হেলহেড, পঞ্চানন কর্মকার, উইক্লিক্স এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইটা সারা জীবন মনে রাখার কৌশল আপনাকে এখানে দেওয়া আছে। দেখুন, এই প্রশ্নের মূল কথা হলো লিপি। এই লিপির প মনে রাখতে হবে। তাহলে তিনি কে? দেখুন এই লিপির ভিতর কি আছে? প। তাহলে এই ব্যক্তিদের ভিতর, নামের ভিতর কার প আছে? 100% এই পঞ্চকারের পঞ্চানন এই শব্দের প আছে। তাহলে এর সঠিক উত্তর হবে কি? এই খ নাম্বার, অর্থাৎ পঞ্চানন কর্মকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি প্রতিদিন এমন করে একটি করে মজার কৌশল জানতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আজ আল্লাহর একটি কথা শুনবো। আল্লাহ তালা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এই প্রসঙ্গে আল্লাহ তালা সূরা আল আরাফে আয়াত 31 নম্বরে কি বলছে দেখুন। এখানে আরবি দেওয়া আছে, যারা আরবি পড়েন একটু দেখবেন। এখানে বলা হয়েছে, অনুবাদ হচ্ছে, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো এবং অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আজকের ইতিহাসের পুরাতন পাতা থেকে আমরা জানব 10 জানুয়ারি পৃথিবীতে কি ঘটেছিল। ইতিহাস: 1613 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন। 1922 সালে মানবদেহে ডায়াবেটিক্স রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার হয়। 1972 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়। এই দিনের জন্ম হচ্ছে 1921 সালে লেখিকা নীলিমা ইব্রাহিমের জন্ম। 1938 সালে মীর শওকত আলী বীর বিক্রম এবং খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা কমান্ডারের জন্ম। 1945 সালে সাইমন ড্রিং আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সাংবাদিকতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা। এই দিনে মৃত্যু ঘটে 2015 সালে চাষী নজরুল ইসলাম, খ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালকের। আন্তর্জাতিক দিবস: 11 জানুয়ারি জাতীয় মানব পাচার সচেতন দিবস। 11 জানুয়ারি কর্ম দিবসে আন্তর্জাতিক সমতা। 11 জানুয়ারি আন্তর্জাতিক ফিত আস্টা বৈদালি দিবস। আজকের বিখ্যাত উক্তির ভিতর আছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। APJ আব্দুল কালাম। আপনার জীবনে পরম শান্তি বয়ে আসুক। ধন্যবাদান্তে মাহতাব হাসান এমরে। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।